ফ্রেন্ড, নমস্কার। পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো ফুলকপি দিয়ে পাকোড়া। পাকোড়া তো আপনারা অনেক রকমই বানিয়ে খেয়েছেন, এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন। তার জন্য আমি নিয়েছি ফুলকপি। এখন এটাকে আমি কেটে কেটে টুকরা করে নিচ্ছি। এখন এই ফুলকপির সময়, শীতের সময় অনেক ফুলকপি পাওয়া যায়। ফুলকপি দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে দেখুন, খেতে খুব টেস্টি হয়। বিকেলবেলায় চায়ের সাথে কিন্তু এটা জমে যাবে। চলুন তাহলে ফুলকপিটা কেটে নিই। বন্ধুরা, কপি কেটে আমি এই যে এরকম করে টুকরো করে নিয়েছি। পাকোড়া বানানোর জন্য টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর সাথে নিয়েছি কিছু ধনেপাতা, কিছুটা কাঁচা লঙ্কা, এক টুকরা আদা। আদাটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। এখন কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা আমার একটু গরম হয়ে গেছে। এই জলের মধ্যে আমি কপিগুলোকে ছেড়ে দেব। কপিগুলো দিয়ে 2 মিনিট জাল করে নেব, তাহলে কপিটা একটু নরম হয়ে আসবে। 2 মিনিটের মতো জাল করে নেব, বেশি সময় জাল করতে হবে না। জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, তাহলে কপিটার কালারটা খুব ভালো আসবে, না হলে ওই ভিতরে সাদা সাদা থেকে যাবে। একটু ভালো দেখার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট জাল করে নিয়েছি। এটা সামান্য একটু নরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দেব আমি আদা জিরে পেস্ট করে রেখেছি, এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এখন এর মধ্যে দিয়ে দেব আমি নিয়েছি সবজি ম্যাজিক মশলা। মশলাটা কিন্তু দিলে খুব ভালো টেস্টি হয়। 1 চামচের মতো আমি এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এখন এটাকে একটু মেখে নিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এরকম করে মেখে নিয়েছি, আমার মাখাটা হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারের জন্য নিয়ে নিয়েছি বেসন। বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু হলুদ পাউডার দিয়ে দেব, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দেব সবজি ম্যাজিক মশলা। এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দেব। দিয়ে এখন ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। লঙ্কা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন, আমি আমার ইচ্ছা মতো দিলাম। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। দেখুন এইরকম করে করে নিয়েছি, না বেশি মোটা না বেশি পাতলা। এখন এর মধ্যে আমি কপিগুলো ছেড়ে দিয়ে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কপিগুলোকে ছেড়ে ভেজে তুলে নেব। এরকম করে একবার হলেও কপির পাকোড়া
বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হয়। বানাতেও বেশি সময় লাগে না। দেখুন এই যে 4-5 মিনিটের মতো দিয়ে এই যে ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে। এখন সবারই ঘরে কপি থাকে, যে কোনো সময়ই বানিয়ে নিতে পারেন। এখন এগুলো হয়ে গেছে আমার, এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলোকে ভেজে তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো ভেজে তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে। बहुत সুন্দর হুয়া है देखिए। এখন এটাকে এমনিতেও খাওয়া যাবে। এর সাথে আমি নিয়েছি চাটনি। আমি নিয়েছি এটা শেজওয়ান ডিপ সফট চাটনি। এটা রসুন দিয়ে তৈরি হয়, খুব ভালো লাগে এটার সাথে। এরকম করে বানিয়ে নিন, বিকেলবেলায় বসে চায়ের সাথে খেতে দারুণ লাগে। আবার অন্য কোনো রেসিপির সাথে মিলছি বন্ধুরা। বাই। এটা চাটনির সাথে খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। বানিয়ে একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না।